হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালোই আছি। ভালো না থাকলে কি চলবে? আর এই যে আমার গাছপালাগুলো আছে, এগুলোকে দেখভাল করতে হবে, এগুলো ভালো করে গুছিয়ে রাখতে হবে। তার জন্য তো আমাকে ভালো থাকতেই হবে। তা আজকে অনেকটা সময় ছাদে কাটিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অনেকটা সময়, যেমন এই বর্ষা ভালো মতন শুরু হোক বা না হোক, অল্প স্বল্প জল হচ্ছে, রোদ দিচ্ছে, আর গাছগুলো যখন জল পাচ্ছে, বৃষ্টির জলের একটা গুণই আলাদা। যেটা যতই আমি গোড়ায় জল দিই আর উপর থেকে জল ছিটিয়ে দিই, সে তার গুণ আর এই বৃষ্টির জলের গুণ আকাশ পাতাল তফাৎ। তো গাছপালাগুলো খুব সুন্দর সবুজ হয়ে উঠেছে আর তরতাজা হয়ে উঠেছে। তার সঙ্গে সঙ্গে গোড়ায় যে আগাছাগুলো ছিল, তারা শুদ্ধ একবারে লাফিয়ে বেড়ে উঠছে, বলছে যেন ওই মানে যেসব গাছগুলো লাগিয়েছি তাদের উপর দিয়ে যাবে। তা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, আর মাঝে মধ্যে পরিষ্কার করে নিলে, গোড়াগুলো পরিষ্কার করলে গাছগুলো একটু ভালো হয়। তো আজকে সেই গাছ পরিষ্কার বা গোছানো যাই বলুন, এইসব মিলিয়ে আমি কাজে লেগেছিলাম। মানে আগের দিন থেকে ইচ্ছে করছিল যে কখন আসবো, তবে রোদ হয়ে গিয়েছিল। একটু বিকেল করে যদি শুরু করতাম, কিংবা খুব সকাল সকাল, তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর করতে পারিনি। যাই হোক, মাঝপথে এসে শুরু করেছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম। এত জঙ্গল ঝোপঝাড় হয়ে গেছিল যে অবস্থা আমার খুব খারাপ করে দিয়েছিল ছাদের। তবে একদিনে হলো না, মনটা বেশ ভরলো না একদিনে কাজ করে। আরও একদিন করব, আর একদিন করলে আমার মোটামুটি ছাদটা গোছানো হয়ে যাবে। তো এই যে সুন্দর সুন্দর ফুল দুটো একটা দেখতে পাচ্ছি, সেগুলো দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যারা গাছ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো চলুন দেখতে থাকুন আজকে ভিডিওটা। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর যেসব বন্ধুরা কাছে বা দূরের থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, অলে ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব বিরক্ত লাগছিল শেষে, প্রচণ্ড রোদ, এত রোদে কাজ করা সত্যি খুব কঠিন। কি করব, উঠে পড়েছি, কাজ শুরু করে দিয়েছি। যখন শুরু করলাম তখন একটু মেঘলা মেঘলা ছিল, তখন রোদটা কিন্তু দেখা যায়নি। তারপরে প্রচণ্ড রোদ, মানে আর থাকা যাচ্ছিল না, কোনো রকমে টুকটাক গুছিয়ে নেমে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা জানিয়ে এখানেই শেষ করলাম।